আগের পর্বে দেখেছেন আমরা কিভাবে হাওড়া থেকে সাঁতরাগাছি হয়ে বিষ্ণুপুর এলাম। এই পর্বে দেখাবো কিভাবে বিষ্ণুপুর ঘুরলাম। 9:36 বাজে আমরা বিষ্ণুপুর স্টেশনে নেমে পড়লাম। বিষ্ণুপুর স্টেশনে লিফটও করা হয়েছে, আবার এসকেলেটরের ব্যবস্থাও আছে। লিফট থেকে বেরিয়ে এইদিকে প্ল্যাটফর্ম। এই যে প্ল্যাটফর্মটা, দুদিকেই প্রচুর ফুলের গাছ, এপাশেও আছে আবার এপাশেও আছে। এটা বিষ্ণুপুর স্টেশনের ওয়েটিং রুম। আর এটা পে অ্যান্ড ইউজ টয়লেট। এটা বিষ্ণুপুরের ওয়েটিং রুম প্লাস টিকিট কাউন্টার এখানে। বিষ্ণুপুর স্টেশনের বাইরে এসে বসেছি একটা খাবার দোকানে। এখানে ডিম পাউরুটি খাবো, ঠিক স্টেশনের পাশেই। তারপরে এখান থেকে কোনো টোটো বা বাস যা পাবো দেখছি কিভাবে ঘোরা যায়। এখন এই 10টা মতো বাজে। বিষ্ণুপুর স্টেশনের বাইরেই ঠিক NH60। এখান থেকে মুকুটমণিপুর 69 কিলোমিটার, খড়গপুর 80, কলকাতা 200 কিলোমিটার। এখান দিয়ে বাস ছাড়ছে। বাস স্ট্যান্ড এখান থেকে 10 টাকা করে নেবে, ওখান থেকে 200 টাকা ঘন্টা বলছি টোটো পাওয়া যাবে, বিষ্ণুপুর ঘোরাবে। এখানেও দু একটা খাবার দোকান আছে, আবার এই অটোর মধ্যেও খাবার দোকান করেছে। ডিম পাউরুটি, মুড়ি ঘুগনি, চপ পাওয়া যাচ্ছে। আর আমরা এই সামনের দোকানটায় বসেছি। ডিম পাউরুটি খেলাম, এবার একটু চা খেয়ে নিচ্ছি। এই যে চা, স্টেশন থেকে বেরিয়েই বাস পেয়েছি। এখান থেকে 10 টাকা করে ভাড়া নিয়ে বাস স্ট্যান্ড যাচ্ছি, ওখান থেকে টোটো করব। বাসে করে যাচ্ছি বাস স্ট্যান্ড, ওখান থেকে টোটো নিয়ে আমরা বিষ্ণুপুর ঘুরবো। জলখাবার খাওয়া হয়ে গেছে। বিষ্ণুপুর স্টেশন থেকে বেরিয়ে এখন আমরা বাস স্ট্যান্ডে এসেছি। এখান থেকে টোটো নিয়ে একটু ঘুরবো। বাস স্ট্যান্ডটা দেখলাম। এটাই বাস স্ট্যান্ড। আমরা এখন বাস স্ট্যান্ড থেকে একটা অটো নিলাম। তা অটোওয়ালা দাদা আমাদের ঘুরিয়ে দেবে কিছুক্ষণ, ঘন্টায় 200 টাকা করে বলছেন। তা বললাম ঠিক আছে, একটু ঘুরিয়ে নিই। তো ওনার থেকে একটু শুনে নিন। আমরা বিষ্ণুপুর বাস স্ট্যান্ড থেকে ছাড়বো, দিয়ে ওখান থেকে রাসমঞ্চ যাব। রাসমঞ্চে ওখানে একটা টিকিট করতে হবে, 25 টাকা করে নেয়। ওখানে ওই টিকিটে 3টে মন্দির, বাকি মন্দিরগুলোর কোনো টিকিটের সিস্টেম নেই। যেহেতু হেরিটেজ মন্দির 3টে, ওই জন্য 3টে মন্দিরে একটা টিকিটই 3টে মন্দির হয়ে যাবে। ওখান থেকে আমরা মদনমোহন যাব। মদনমোহন থেকে আপনারা ছোট গেট, বড় গেট, তারপরে আমরা রাজবাড়ি ঢুকছি। ওখানে লালজির মন্দির, তার পাশেই আছে মৃন্ময়ী মন্দির, বাঁদিকে রাধেশ্যাম মন্দির, তার সাইডে আছে জোর বাংলা মন্দির। এই স্পটগুলো ওখানে আছে কুমঘর, রাজারা যেখানে পানিশমেন্ট দেওয়ার জায়গা ছিল রাজাদের, সেই কুমঘর দেখে আমরা শ্যামরাই দেখে বেরিয়ে যাব লালবাগ। লালবাগের টোটাল মন্দিরে, লালবাগটা ঘোরার পরে ওখানে সর্বমঙ্গলা মন্দির আছে, ওখানে দেখে যেখানে সারদা মা বিশ্রাম করেছিলেন, ওখানে ওই
কাছে বড় এই বেল গাছের নিচে আমরা দেখব, ওখানেই সর্বমঙ্গলা মন্দির আছে। তারপরে আমরা চলে যাব, কালাচাঁদ আছে, রাধা মাধব আছে। তারপরে আমরা আসবো ছিন্নমস্তা জোড়শ্রেণীর মন্দির, যেখানে শনি রবিবার পোড়ামাটির হাট হয়। টোটাল ঘুরে আমরা স্টেশনে ড্রপ করব। এবারে কারো যদি যাওয়ার ইচ্ছা থাকে বনলতা বা ফরেস্ট, তার জন্য এক্সট্রা চার্জ লাগবে। ওইটা কত লাগে? ওটা আপনার লাগবে, এই আসা যাওয়ার হচ্ছে 800 টাকা। আপনার যে 2 ঘন্টা যে ইয়েটা থাকবে সেটার কোনো লাগবে না পয়সা, ওটা আলাদা 800 টাকা লাগবে। আচ্ছা আচ্ছা, আপনার ফোন নম্বরটা বলে দিন, আমি তো লোককে বলে দিতে পারবো। আমার ফোন নাম্বার হচ্ছে 9434528841। ঠিক আছে, শুনে নিলেন। এবার রঞ্জিত কারক ববি, আমি নম্বরটা উনি বললেন। এবার আমরা একটু ঘুরি, দেখি উনি কেমন ঘোরান, তারপরে আপনারা ওনার সাথে যোগাযোগ করে নেবেন। আমরা রাসমঞ্চে চলে এলাম, এবার একটু ভেতরে ঢুকে দেখি। এই যে রাসমঞ্চের গেট, বাইরে সব রয়েছে, স্টল লাগানো রয়েছে। না না, এটা বিষ্ণুপুরের রাসমঞ্চ। প্রথমেই আমরা এখানে এসে উপস্থিত হলাম। এখানে 25 টাকা করে টিকিট। এই টিকিটে আরও 2টো জায়গায় দেখা যাবে। টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে আমরা ভেতরের দিকে এগিয়ে চললাম। রাসমঞ্চের চারপাশে বেশ সুন্দর বাগান করা রয়েছে, বেশ অনেকটা জায়গা নিয়ে রাসমঞ্চটা। সামনেই টিকিট, এগুলো রাসমঞ্চ ওঠবার সিঁড়ি। সিঁড়িগুলো বেশ চওড়া আর খুব উঁচু উঁচু, লম্বা চওড়া। এই যে রাসমঞ্চটা করা হয়েছিল, শুনলাম ইট পুড়িয়ে তারপরে একটার ওপর একটা টালি বসিয়ে এই রাসমঞ্চ তৈরি, আর সবই চুনসুরকির কাজ। তখনকার দিনের কাজ, অপূর্ব কারুকার্য, কিন্তু কালের প্রভাবে সবই এখন নষ্ট হয়ে গেছে। তবে যেগুলো আছে সেগুলো দেখে বোঝা যাচ্ছে যে কি দারুণ জিনিস ছিল। পরপর থাম করে সাজানো। যেগুলো আছে দেখলেই বোঝা যায় কি অপূর্ব কারুকার্য করা হয়েছিল। উপর থেকে বাগানটা দেখা যাচ্ছে, খুব সুন্দর করে বাগানটা সাজানো রয়েছে। এগুলো মেনটেন করা হয় ভালো, বোঝা যাচ্ছে। অনেক বড় বাগান, চারপাশ ঘিরেই এই বাগানটা রয়েছে। তবে বাগানে ঢুকতে দেয় না, কারণ ঢুকলেই সব নষ্ট হবে। মন্দিরের বাইরে অনেকগুলো পোড়ামাটির তৈরি জিনিসের স্টল আছে। সুন্দর সুন্দর সব মূর্তি, সব পোড়ামাটির, সব পোড়ামাটি। এখানে মন্দিরের রেপ্লিকা করা আছে। ঘোড়া, এই যে আমাদের বিষ্ণুপুর পোড়ামাটির ঘোড়া, ক্লিপ হবে 20 টাকা। দুর্গা ঠাকুরের মূর্তি কি সুন্দর। দুর্গা ঠাকুরের মূর্তি কি দাম? এটা হবে 100, এটা হবে 120, এটা হবে 160। আচ্ছা, ওটা হবে 200, এটা হবে 250। এই নটরা এটা হবে দেখুন 200। ছোটগুলো 80 টাকা।
এগুলো কি কানের দুল? হ্যাঁ এই যে কানে না ওগুলো পোড়ামাটি দিয়ে চাবি নিয়ে এই দুল এই 10 টাকা করে। হ্যাঁ পোড়ামাটি হবে, নারকেল মালা পোড়ামাটি, এটা আমাদের নিজস্ব তৈরি হবে, জলে নষ্ট হবে না, কাউকে দিতে পারবে। এই রাধাকৃষ্ণটা কত দাম? রাধাকৃষ্ণ, হ্যাঁ বাবু, রাধাকৃষ্ণটা বড়দের 450 টাকা দাম। আচ্ছা ছোট আছে আরো। আচ্ছা আচ্ছা। দুর্গার মূর্তিটা কি সুন্দর না গো? এটা কিসের? এটা পোড়ামাটি। এইটা হবে যে নারকেল মালা, এই যে নারকেলের মালা, এটা হচ্ছে কাঠ, এটা আমাদের হাতের কাজ। ওই যে নারকেল অনেক জিনিস আছে, সুন্দর সুন্দর জিনিস, চাবি দামও বেশ রিজনেবল। হ্যাঁ এগুলো পোড়ামাটি, এই যে এগুলো সব পোড়ামাটি। কালো অনেকগুলো দোকান আছে, সব দোকানেই একই রকম টাইপের জিনিস পাওয়া যাচ্ছে। এখানে হার, দুল, হ্যাঁ মেয়ের জন্য একটা দুল নিল মা। ন্যাচারাল ওই বাড়িতে দেখো, এই ন্যাচারাল জিনিস। পরপর দোকান 5-6খানা করা আছে, সবই পোড়ামাটির জিনিস, খুবই সুন্দর, ভীষণই ভালো। কাকা এই ঘোড়াগুলো কত দাম? এগুলো হচ্ছে 60 টাকা জোড়া, আচ্ছা আর এই কথাগুলি হবে আপনার 150 টাকা জোড়া, এই বড়টা হবে 150 টাকা জোড়া, এগুলো হবে 200 টাকা জোড়া। আচ্ছা, ডুমগুলো কোন টাকডুম? আর এইগুলো এই যে ঢোল, ঢোলের 70 টাকা সেট। আচ্ছা, কি সুন্দর না? এটা গোশালা। আমরা রাসমঞ্চ দেখে গোশালা হয়ে বেরিয়ে যাচ্ছি এখানে। আচ্ছা, এখানে 108টা গেট আছে। রাজা যখন আসতেন তখন প্রতিটা গেটে একটা করে মূর্তি বসে পুজো হতো রাসের সময়, ওই জন্য ওটার নাম রাসমঞ্চ। যাক, খুব সুন্দর লাগলো, দাদাও বলে দিলেন। এবার আমরা চলেছি ছিন্নমস্তার মন্দির। আমরা এখন দলমাদল কামান দেখতে এসেছি। এটা মল্লরাজাদের সময় তৈরি। এই গেটটা দিয়ে ঢুকে সামনেই কামান। এখন দলমাদল কামানে এসছি। এটা লোহার তৈরি, এটা সম্ভবত মল্লরাজাদের তৈরি সর্ববৃহৎ কামান। 4.25 মিটার দীর্ঘ এই কামানের মুখের ব্যাস 30 সেন্টিমিটার। 63টা লোহার আংটা ঢালাই করে পরস্পরের সঙ্গে জুড়ে এটি নির্মাণ করা হয়েছিল। এই কামানে একটি ফার্সি ভাষার অভিলেখের দেখা মেলে, যা সম্ভবত এই কামানের নির্মাণ মূল্য। এই কামানটিকে 1931 সালে 4 মে BG 685 PD দ্বারা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্মারক হিসেবে চিহ্নিত করা হয়। এই যে কামানটি, দলমাদল কামান। এটি ছিন্নমস্তার মন্দির। এই মন্দিরের ভেতরে ভিডিও করা বারণ, তাই বাইরে থেকেই ছবি তুললাম। এখানে মায়ের পুজো দেওয়ার ব্যবস্থা আছে, পুজোর সামগ্রী এখানেই বিক্রি হচ্ছে। আমিও মন্দিরের ভেতরে গিয়ে ঠাকুর দর্শন করে এলাম। মন্দিরের বাইরে প্রচুর পোড়ামাটির দোকান আর টেরাকোটার কাজ করার দোকান আছে, আর প্রচুর এখানে জিনিস রাখা রয়েছে। প্রতিটা জিনিসই ভীষণ সুন্দর। এই হাঁসটা কিরকম দামে আছে? নানা সাইজের, নানা রকম ঘোড়া, টেরাকোটার কাজের ওপর রয়েছে। দুর্গা ঠাকুরের মূর্তি আছে, লোকনাথ বাবা, ফ্লাওয়ার ভাস, সরস্বতী ঠাকুর, কি অপূর্ব, দেখার মতো। অপূর্ব সুন্দর, দেখুন জিনিসগুলো। লক্ষ্মী ঠাকুর, নৌকা,
এদিকে গণেশ ঠাকুর, এই প্রদীপগুলো অপূর্ব। দেখো নিচে। নিচের প্রদীপ আছে অনেকগুলো। সবই অপূর্ব। খুব সুন্দর কাজ। ওই সরস্বতী ঠাকুর সামনে থেকে দেখলে আরো ভালো লাগবে। জোর শ্রেণীর মন্দির এসে দাঁড়ালাম। ডবল মন্দির, ওই জন্য জোর শ্রেণীর মন্দির। এদিকে একটা আর ওদিকে একটা, হ্যাঁ। এদিকে একটা আছে, এদিকে একটা আছে। পার্কগুলো খুব সুন্দর লাগছে, বাগানগুলো না। সামনেই সুন্দর বাগান করা আছে। আর এইটা পোড়ামাটির হাট, আর এইটা হচ্ছে পোড়ামাটির হাট। এখানে অক্টোবর থেকে দোল অবধি মোটামুটি শনি রবিবার করে হাটটা বসে। এমনিতে সারা বছর শনিবার করে হাটটা বসে। দাদা ওখানে কি গ্যালারি করা আছে, লোকে বসে দেখে না? আর এখানে গ্যালারি করা আছে, স্টেজ মতো করা আছে। এখানে এখন অনুষ্ঠান হয় বোধহয় নাকি? অনুষ্ঠান হয়, ফেস্টিভ্যাল একটা হয়। আচ্ছা, ওই বললেন না উনি? ফেস্টিভ্যালটা এখানেই। এখানে এখানে একটা মিউজিক ফেস্টিভ্যাল হয়। হ্যাঁ, কোন সময় হয় এটা? ওটা আপনার ডিসেম্বরের শেষ দিকে, মানে জানুয়ারির শুরুতে। আচ্ছা, ডিসেম্বরের শেষ দিকে এখানে একটা মিউজিক ফেস্টিভ্যাল হয়, জানুয়ারির শুরুতে। আর ওই গ্যালারিটা কি সুন্দর দেখা এ করে। হ্যাঁ, গ্যালারিটা কি সুন্দর করা আছে। গ্যালারিটা একটু বড় করে দেখাচ্ছে। এই যে এইখানে বসে সবাই দেখেন। চারদিকে গাছগাছালি তো ভালো লাগে। হ্যাঁ, এত সুন্দর গাছগাছালির জায়গা, খুব সুন্দর লাগছে। দুপাশে পোড়ামাটির হাট বসে, আর মধ্যিখানে এই রাস্তাটা দুপাশে ফ্ল্যাট দেওয়ার জন্য খুব সুন্দর লাগছে। আর এইদিকে গ্যালারি করা আছে। আর এটা জোর শ্রেণীর মন্দির। পোড়ামাটির হাটের পাশেই একটা পিকনিক করার জায়গা। এই যে এই বড় মাঠটা, এখানে সব পিকনিক হয় শীতকালে। এখন আমরা রাধা মাধব মন্দিরে এসে উপস্থিত হলাম। আর ভেতরে আছে কালাচাঁদ মন্দির। এইটা গেট। আমার পেছনে যেটা আছে এটা রাধা মাধব মন্দির, আর ভেতরে আছে কালাচাঁদ মন্দির। রাস্তার দুপাশেই ছোট ছোট মন্দির করা আছে, আর লাল সুরকির রাস্তা। এই জায়গাটা খুবই সুন্দর। বাগানে জল দেওয়া হচ্ছে। ছোট্ট একটা কাঠের ব্রিজ আছে। আর মন্দিরটা দেখিয়েছি।